প্রাতিষ্ঠানিক ডিগ্রি নেই, নেই বিদেশি প্রশিক্ষণ, তবুও নিজের মেধা আর চেষ্টা দিয়ে এমন কিছু করে দেখিয়েছেন তিনি, যা দেশের বড় বড় প্রতিষ্ঠানও পারেনি। বগুড়ার উদ্ভাবক আমির হোসেন এখন দেশের মানুষের মুখে মুখে। তার পেশাগত পরিচয় একজন কৃষি যন্ত্র প্রস্তুতকারক হলেও সম্প্রতি তিনি দেশ জুড়ে আলোচনার কেন্দ্রে চলে এসেছেন সম্পূর্ণ নিজের উদ্যোগে তৈরি করা একটি হেলিকপ্টারের জন্য। আমির হোসেনের তৈরি হেলিকপ্টারটি শুধু উড্ডয়নযোগ্য নয়, এটি বুলেট প্রুফও। স্থানীয় পর্যায়ে বিষয়টি যেমন বিস্ময় তৈরি করেছে, তেমনি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক আলোড়ন তুলেছে। এই হেলিকপ্টার তৈরিতে কোনো প্রাতিষ্ঠানিক কারিগরি সহায়তা ছিল না। বগুড়া সদরে অবস্থিত আমির হোসেনের কারখানা মেসার্স রহিম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসে দীর্ঘ 3 বছর ধরে তৈরি করা হয়েছে এই হেলিকপ্টার। আমির হোসেন নিজেই কাঠামো ডিজাইন করেছেন, যন্ত্রাংশ জোগাড় করেছেন এবং স্থানীয় মেকানিকদের সহায়তায় বিভিন্ন যন্ত্রপাতি একত্র করে একটি সম্পূর্ণ হেলিকপ্টারের রূপরেখা দাঁড় করিয়েছেন। তিনি জানান, ইউটিউব ভিডিও, বিভিন্ন কারিগরি বই এবং নিজের অভিজ্ঞতা থেকেই তিনি ধাপে ধাপে এই প্রকল্পে এগিয়েছেন। আগেও তিনি নিজ হাতে ট্রাক্টর, পাওয়ার টিলার এবং ছোট ছোট যন্ত্রপাতি তৈরি করেছেন। তবে হেলিকপ্টার তৈরির কাজটি ছিল তার সবচেয়ে বড় ও চ্যালেঞ্জিং প্রকল্প। হেলিকপ্টারটির কাঠামোতে ব্যবহার করা হয়েছে লোহা, ফাইবার ও অ্যালুমিনিয়াম শীট। এতে রয়েছে একটি মোটর চালিত ইঞ্জিন, ঘূর্ণায়মান রটার ব্লেড এবং অন্যান্য প্রাথমিক ফ্লাইট কন্ট্রোল কাঠামো। আমির হোসেনের ভাষ্যমতে তিনি হেলিকপ্টারটিকে বুলেট প্রুফ করার জন্য বিশেষ ধরনের স্টিল প্লেট ও ফাইবার শীট ব্যবহার করেছেন। এখন পর্যন্ত হেলিকপ্টারটির কোনো উড্ডয়ন পরীক্ষা হয়নি, তবে স্থানীয়ভাবে তৈরি ভিডিও ফুটেজে দেখা গেছে হেলিকপ্টারটির ট্যাক্সি চালনা এবং গ্রাউন্ড টেস্টের পর্যায়ে আছে। আমির হোসেন জানিয়েছেন, তিনি তার উদ্ভাবনকে পরবর্তী ধাপে নিতে চান এবং সরকারি অনুমোদন ও সহযোগিতা পেলে এটি উড্ডয়নের জন্য উপযুক্ত করে তুলবেন। তিনি আশাবাদী, সরকার বা কোনো গবেষণা প্রতিষ্ঠান যদি সহযোগিতার হাত বাড়ায়, তাহলে তার হেলিকপ্টার প্রকল্প বাস্তব রূপ পাবে এবং হয়তো একদিন বাংলাদেশি প্রযুক্তিতে তৈরি একটি হেলিকপ্টার দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিকভাবে পরিচিতি পাবে। তবে প্রকৌশল বিশেষজ্ঞরা মনে করছেন, হেলিকপ্টারের মতো জটিল ও উচ্চ নির্ভরযোগ্য প্রযুক্তি কেবলমাত্র ব্যক্তিগত উদ্যোগে সফলভাবে তৈরি করা প্রায় অসম্ভব, বিশেষ করে যখন নিরাপত্তা ও উড্ডয়ন সক্ষমতার বিষয়টি জড়িত। তারা বলছেন, এমন উদ্ভাবনকে উৎসাহিত করা প্রয়োজন, তবে তা হতে হবে যথাযথ বৈজ্ঞানিক ও কারিগরি পরীক্ষার মাধ্যমে যাচাই করে। বর্তমানে এই হেলিকপ্টারটি প্রযুক্তিগত দৃষ্টিকোণ থেকে যতটা না বাস্তব পরিবহনের উপায়, তার চেয়ে বেশি উদ্ভাবনী চেতনার প্রতীক হিসেবে আলোচিত হচ্ছে। এটি প্রমাণ করে মেধা ও উদ্ভাবনের জন্য সব সময় বড় ডিগ্রি বা বিদেশি প্রতিষ্ঠান দরকার পড়ে না। সঠিক দিক নির্দেশনা ও সহযোগিতা পেলে স্থানীয় পর্যায় থেকেই তৈরি হতে পারে বড় কিছু।